যোগাযোগ মন্ত্রী রেলমন্ত্রী যেটা বলেন, রেলেতেও ভাড়া এক্সট্রা নিচ্ছে। আপনি যা দেখেন ভেতরে যারা স্ট্যান্ডিং টিকিট কাটতেছে তারা ডাবল প্রাইসে হচ্ছে আপনার যাইতেছে। রেলমন্ত্রী যে গতকালকে আমার ফ্রেন্ড হচ্ছে ঈশ্বরদীতে বাসে গেছে, 800 টাকার টিকিট 1400 টাকা দিয়ে কেটে গেছে। চাইলে আমি ওই প্রুফ দেখাইতে পারবো আপনাকে। এসব বাটপাড়ি সাটপাড়ি বাদ দিয়ে ভালো করে কন্টিনিউ করেন। না, আমি ভোক্তা অধিকার অলরেডি কমপ্লেন করে দিছে। মানে আমি নিজে যাই নাই, আমার বন্ধু গেছে। যোগাযোগ মন্ত্রী তো বলতেছে যোগাযোগ 1400 টাকা দিয়ে ঢাকার দিকে ঈশ্বরদী গেছে, পাবনা ঈশ্বরদীতে, যেটা নর্মালি এসির টিকিট 800 টাকা, সেটা 1400 টাকা নিছে আমার বন্ধুর থেকে। এটা 100% অথেন্টিক নিউজ, সত্য নিউজ। কারণ রেলমন্ত্রী বা যোগাযোগ মন্ত্রী যেটা বলতে সেটা বাটপাড়ি সিটারি মিথ্যা কথা। আমরা সাধারণ মানুষ সবসময়ই কি বলে এটারে ভোগান্তি শিকার হই। এসব মন্ত্রী মিনিস্টার দিয়ে আসলে দেশ চলবে না, এসব সিটার বাটপাট দিয়ে দেশ চলবে না। আপনি ভালো কারোকে বোঝাইতে, রবিউল আলম কে নতুন হয়েছে, এটা বাটপাট সিটার, ও হচ্ছে ওর নামে মার্ডার কেসের আসামি। ও হচ্ছে যখন ওই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় ওর হচ্ছে যে ওর নিজের হচ্ছে ডেভেলপার কোম্পানি আছে, ওই ডেভেলপার কোম্পানি দ্বারা উনি মার্ডার করছে। মার্ডার কেসের আসামি আমাদের দেশের মন্ত্রী হয়, দুর্নীতিগ্রস্ত মানুষের দেশের মন্ত্রী হয়। কিভাবে চলবে দেশ? আমরা ঈদ যাত্রায় কখনোই, আমি লাস্ট 10 বছর ধরে ঢাকায় থাকি, প্রত্যেক বাড়ি যাই, এবারকার মতো ভোগান্তি অন্য কখনোই হয় নাই। আমি লীগের আমলেও হয় নাই।